শুভর সাথে বিয়ে হবে শাওনের, সত্যিটা জেনে গেল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তো বাইরে বেরিয়ে যেতে চায়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু শাওন বলে, শুভ তুমি যদি সামনে দিয়ে যাও সবাই তো তোমায় দেখে ফেলবে, তখন কি হবে? শুভ তখন বলে, সেটা তো ঠিকই ম্যাডাম, এটা তো ভাবিনি। শাওন বলে, তাহলে তুমি এক কাজ করো, আজকে রাতটা আমারই ঘরে থেকে যাও। এটা শোনার পর শুভ বলে, আরে তোমার কি মাথা টাথা খারাপ নাকি? এরকমটাই বলতে থাকে। আর ম্যাডাম তখন বলে, শুভ আমি তোমাকে বলছি তো থাকতে, কিন্তু শুভ বলে, না ম্যাডাম তা হয় না। এর মাঝখানেই ফোন করেছে শ্রীপর্ণা। শ্রীপর্ণা ফোন করতেই শুভ ফোনটাকে বিরক্তভাবেই ধরে আর বলে, কি হয়েছে শ্রীপর্ণা? শ্রীপর্ণা বলে, তুমি এখনো বাড়িতে আসোনি, এতটা রাত হয়ে গেছে। শুভ বলে, আসলে আমি একটা কাজের জন্য বাইরে এসেছিলাম, কিছুক্ষণ পরেই ফিরে যাচ্ছি। এরপরে শ্রীপর্ণার ফোনটা দেখে খুবই বিরক্ত হতে থাকে শাওন। এদিকে শাওনের পায়ে একটা কাটা ফুটে রয়েছে, সেই কাটাটা বার করে দেয় শুভ আর বলে, ম্যাডাম আর ব্যথা লাগছে না তো? শাওন বলে, সে তো লাগছে না, কিন্তু শ্রীপর্ণা তোমাকে ফোন করলো কেন শুভ? শুভ তখন বলে, আসলে আমার বাইকটা তো বাড়ির বাইরে থাকে, হয়তো দেখেনি, তাই ভেবেছে এতটা রাত হয়ে গেছে এখনো ফিরিনি, সেই জন্যই। শুভকে আর শ্রীপর্ণাকে একসাথে মেনে নিতে পারেই না শাওন। শ্রীপর্ণাকে তার একদমই পছন্দ হয় না। এরপর শুভ বলে, ম্যাডাম কিছু হয়েছে কি? মানে আপনি এরকম ব্যবহার করছেন কেন? শাওন বলে, না কি আর হবে, যাই হোক তুমি কি তাহলে বেরোবে? শুভ তখন বলে, আমি তো বেরোবো, গিয়ে একটু দেখে আসুন না যে আশেপাশে কেউ নেই তো। এরপর শাওন দেখে আসে আর বলে, না কেউ নেই। শুভ আর শাওন দুজন মিলে আস্তে আস্তে যাচ্ছিল, তখনই ফোনটা বেজে উঠেছিল প্রায় শুভর, আর তখন আবার শ্রীপর্ণা ফোন করেছে। এরপরেই শাওন বলে, দেখো কে ফোন করেছে। শ্রীপর্ণা যদি ফোন করে আমি কিন্তু খুব রেগে যাব। যথারীতি শ্রীপর্ণাই ফোন করেছে। শুভ বলে, আজকে যে মেয়েটার কি হয়েছে কে জানে, বারবার করে শুধু ফোন করে যাচ্ছে। এর মাঝখানেই শাওন ভাবে কিভাবে এই শ্রীপর্ণাকে সরিয়ে দেওয়া যায়, কারণ এই শুভর সাথে শ্রীপর্ণাকে একদমই মেনে নিতে পারে না। অন্যদিকে আওয়াজ শুনতে পেরেই তো বাইরে বেরিয়ে এসেছিল রঞ্জিনী আর বলে, বাড়িতে আজকাল যেন একটু সবই অন্য রকমের হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না, কেউ এসেছিল মনে হচ্ছে। তখনই শাওন বলে, কি হয়েছে পিসিমণি, তুমি হঠাৎ করে আবার নিচে নেমে আসতে গেলে কেন এই শরীর নিয়ে? তখন রঞ্জিনী বলে, সত্যি করে একটা কথা বলো তো, তুমি সারাদিন ঘরের মধ্যেই ছিলে তো? শাওন বলে, তা নয় তো কি, তাছাড়া আর কোথায় বা যাব, বাবা বারণ করেছে তাই আমি কোথাও যাইনি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার এই যে লাঠিটায় এই যে নোংরা হাতের ছাপ কোথা থেকে এলো? তখনই ভয় পেয়ে গেছে রঞ্জিনী আর ভাবে, সর্বনাশ, তাহলে কি সেই সময় ফার্ম হাউসে শাওনই ছিল? সেটা বোঝারই চেষ্টা করে, কিন্তু পুরো বিষয়টাকে এড়িয়ে যায় আর বলে, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো, এত কথা বলার কোনো দরকার নেই। শাওন বলে, কেন পিসিমণি, আমি কি ভুল কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু বললাম, যা বলেছি তা তো একদম ঠিকই বলেছি। এরপরই পিসিমণি বুঝতে পারে শাওন ইদানিংকালে এতটাই বাড়াবাড়ি করছে যে সেটা মেনে নেওয়ার মতো নয়। তার মধ্যে সকাল হয়ে গেছে, তখনই বিথিকা কথা বলতে থাকে তার হাজব্যান্ডের সাথে, অর্থাৎ কাকাইয়ের সাথে, আর বলে, শোনো, শাওন না আমাকে সব কিছুই শেয়ার করে, ওর মনের কথা আমি ভালোই বুঝতে পারি, তবে একটা গন্ডগোল কিন্তু হবে, কারণ শুভর সাথে শাওনের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। শাওন শুভকে রীতিমতো খুব বিশ্বাস করে আর ভালোবাসে। তা শোনার পর রাজি বলে, চুপ করো বিথিকা, তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? তুমি নিজেও জানো না কি সব বলছো। তখন বিথিকা বলে, আমি যা বলেছি তা একদম ঠিকই বলেছি, আমি কিছু ভুল বলিনি রাজীব। শুভ আস্তে আস্তে শাওনের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। শুভকে ছাড়া শাওনের এক ফোঁটাও চলে না, সারাক্ষণ শুভ শুভ করতে থাকে। আমি এইটুকু বুঝতে পেরেছি যে ও শুভকে ভালোবাসে, বন্ধুর মতোই ভালোবাসে, কিন্তু এটা কিন্তু আদৌ ঠিক হবে কি? তখন রাজীব বলে, এখন এই সমস্ত কথা মুখেও আনবে না, খবরদার, কেউ যদি জানতে পারে বিরাট অশান্তি হবে। এর মাঝখানে শুভ বলে, দেখা যায় শাওন বলে, আজকে আমাকে বলতেই হবে বাবাকে কথাটা। তাই সাহস করে চলে এসেছে আর বলে, বাবা আজ আমি তোমাকে কিছু কথা জানাতে চাই, যেগুলো তোমাকে না জানালেই নয়। কথাটা হচ্ছে যে তুমি আমাকে আশীর্বাদ করো, যাতে আমি রুদ্রপুরে গিয়ে সমস্ত নিয়ম কানুন খুব ভালোভাবে মানতে পারি। তুমি আশীর্বাদ না করলে কিছুই যেন হবে না, তাই তোমার আশীর্বাদটা খুবই জরুরি। তখন বীরুবাবু কি বলবে বুঝতে পারে না। শাওন তো পায়ে হাত দিয়ে প্রণাম করে, কিন্তু বীরুবাবু হাত দিয়ে আশীর্বাদ করে না আর বলে, দেখো তোমার মনের মধ্যে হয়তো অনেক প্রশ্নই ঘিরে ধরেছে, কেন আর পাঁচটা বাবা মেয়ের মতো আমাদের মাঝখানে কোনো সম্পর্ক নেই, কেন আমি তোমার সাথে এরকম ব্যবহার করি। এই সব প্রশ্নের উত্তর না অনেক ভয়ানক। আমি চাই না যে তুমি এই সব প্রশ্নের উত্তরগুলো জানতে চাও।
কারণ এই প্রশ্নের উত্তরগুলো এতটা কঠিন যে কারো শুনলে তার মন খারাপ হয়ে যেতে বাধ্য। আশা করছি আমি যেটা বলেছি সেটা তুমি বুঝতে পেরেছো। শাওন বলে, বাবা তুমি আমাকে একটু আশীর্বাদ করো তাহলেই হবে। তখনই বীরুবাবু বলে, আমি তোমাকে আশীর্বাদ করি সারাটা জীবন যেন তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এরপর শাওন তো খুবই খুশি হয়ে যায় কথাটা শুনে, আর ভাবে যাক বাবা যখন আশীর্বাদ করে দিয়েছে তখন আর কোনো সমস্যা নেই। এদিকে সবাই রুদ্রপুর যাওয়ার জন্য রেডি, একের পর এক গাড়ি বেরোচ্ছে কারণ যাবে। শিক্ষামন্ত্রী বাবু বলে, দেখো রাজীব, আমি রুদ্রপুরের শিক্ষামন্ত্রী হয়ে যেতে চাই না, যেতে চাই একজন সাধারণ ছাপোষা মানুষ হিসেবে, তাই সিকিউরিটি কম দিলেই ভালো হবে। এদিকে মন্দারও যেতে চায় না, মন্দার বলে তার একটা কাজ আছে, তাই সে আর যে গ্রামে যেতে চায় না। এদিকে শুভর পরিবারের লোকজনও রুদ্রপুর যাবে, সেই মতন সমস্ত ব্যবস্থা হয়েছে, আর বীরুবাবুও রেডি। তখনই শাওন বলে, যাক এখন ভালোই ভালোই পৌঁছে যাওয়াটাই দরকার। মাঝ রাস্তাতে গাড়িটা যখন থেমেছে, শাওন চলে যায় এক গুরুদেবের কাছে, যেখানে একটা মন্দির ছিল। গুরুদেব সেই আসনে বসেছিল আর বলে, দেখি তোর হাতটা, তোর তো সামনেই বিয়ের যোগ আছে রে। তুই যাকে ভালোবাসিস সে তোর অনেক কাছের মানুষ, তোর বন্ধু, তোর ভালোবাসার মানুষ, তার সাথেই তোর বিয়ে হবে। আর এটা শোনার পরেই শুভ চলে এসেছিল। শুভর দিকে তাকিয়ে রয়েছে শাওন, কারণ শাওন খুব ভালো মতন জানে শুভ ছাড়া সে অন্য কাউকে ভালোবাসতে পারেই না। পুরোটা জুড়ে যদি কেউ থাকে সেটা শুধুমাত্র রয়েছে শুভ। এরপর শুভ বলে, কি হলো ম্যাডাম, চলুন এবার তো আমাদেরকে বেরোতে হবে। তখন শাওন বলে, শুভ তুমি কিছু শুনেছো নাকি? শুভ তখন বলে, না আমি তো কিছু শুনিনি, কেন, কি হয়েছে? কিন্তু শাওন বলে, কিছুই না, চলো। যেতে যেতে গুরুদেবের কথাটাই ভাবতে থাকে যে আর কিছুদিনের মধ্যেই নাকি শুভর সাথেই শাওনের বিয়ে হতে চলেছে। যেটা শোনার পর শাওন তো রীতিমতো অবাক হয়ে যায়, ভাবে গুরুদেব যেটা বললো তবে কি সেটা ঠিক?